আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ম্যাক্সিমা এবং মিনিমা কিভাবে বের করতে হয় সেইটা সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব 5টা স্টেপস ব্যবহার করে কিভাবে ম্যাক্সিমা এবং মিনিমা রিলেটেড সকল ম্যাথ আমরা সলভ করব। ট্রাস্ট মি গাইস, এই 5টা স্টেপস জানলে তুমি এই ম্যাক্সিমা এবং মিনিমা রিলেটেড সকল প্রকারের ম্যাথ কম সময়ের মধ্যে সলভ করতে পারবে। সো ওয়েলকাম এভরিওয়ান, লেটস স্টার্ট। প্রথমে আমরা কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ব, দেন কোশ্চেনে যেই ডাটাগুলো দেওয়া থাকবে সেইগুলোকে আমরা কিছু ভেরিয়েবলের সাহায্যে ইন্ট্রোডিউস করব। দেন আমরা একটা ফিগার আঁকাবো, তারপরে যেই মানটা দেওয়া থাকবে সেইটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। তারপরে আমরা খুঁজবো যে এখানে প্রুফ করতে বলছে নাকি কিছু একটা বের করতে বলছে, এবং দেন আমরা লাস্টে দেখব এখানে আসলে কোনটাকে ম্যাক্সিমাইজড কিংবা মিনিমাইজড করতে বলছে। স্টেপ 2 এ আমরা দেখব যে এটাকে ম্যাক্সিমাইজড কিংবা মিনিমাইজড করতে বলছে সেইটার ফর্মুলা লিখব। দেন আমরা ইনশিওর করব যে এই ফর্মুলাতে যেন একের অধিক ভেরিয়েবল না থাকে। যদি একের অধিক ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে সেইগুলোকে কনভার্ট করে আমরা একটা ভেরিয়েবল বানাবো। স্টেপ 4 এ আমরা ডিফারেন্সিয়েট করব। যেই ফর্মুলাটা পাইছিলাম সেই ফর্মুলাটাকে ডিফারেন্সিয়েট করে তার ভ্যালু 0 পুট করব। তার কারণ কি, আমরা জানি যদি ম্যাক্সিমা কিংবা মিনিমা হয় দুই ক্ষেত্রেই ফার্স্ট ডেরিভেটিভের মান 0 আসে। সুতরাং আমরা এখানে 0 পুট করব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রুফটা পেয়ে যাব। কিন্তু আমরা যেই মানটা বের করলাম সেইটা কি ম্যাক্সিমা নাকি মিনিমা সেটা কনফার্ম হওয়ার জন্য আমাদের ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে। যদি ডাবল ডিফারেন্সিয়েট লেস দেন 0 হয় তাহলে আমরা ম্যাক্সিমা পাবো, আর ডাবল ডিফারেন্সিয়েট যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা মিনিমা পাবো। এই 5টা স্টেপস ফলো করে আমরা অনেক কম সময়ের মধ্যে অনেক দ্রুতভাবে এই ম্যাক্সিমা এবং মিনিমা রিলেটেড সকল প্রবলেম সলভ করতে পারবো। তো আসো একটা এক্সাম্পলের মাধ্যমে এই পুরো জিনিসটা বোঝা যাক। তো দেখো এখানে কি বলছে যে আর ব্যাসার্ধের একটা গোলকে খারাপ বৃত্তাকার কোণক স্থাপন করা আছে। কোণকের আয়তন বৃহত্তম হলে উচ্চতা কত, এবং দেখাও যে কোণকের আয়তন গোলকের আয়তনের 8/27 অংশ। তো প্রথমত আমরা কি করব, এই ডাটাগুলোকে আমরা ইন্ট্রোডিউস করব। ধরি কোণকের উচ্চতা h, কোণকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং কোণকের আয়তন ধরি ভি। গিভেন কি দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ স্মল আর। যেহেতু এটার মান দেওয়া আছে সেহেতু এটাকে আমরা কি ধরবো, এটা একটা কনস্ট্যান্ট। এখন আমাদের একটা ফিগার ড্র করতে হবে। তো আসো ফিগার ড্র করি। তো এখান থেকে দেখো কোণকের ব্যাসার্ধকে আমরা বলছিলাম বড় হাতের আর, কোণকের পুরো উচ্চতাটা ছিল h, আর হচ্ছে এখানে গোলকের ব্যাসার্ধ কত ছিল, এখানে গোলকের ব্যাসার্ধ ছিল আমার আর, তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে h মাইনাস আর। দেন আমরা খুঁজবো যে কোনটাকে বের করতে হবে এবং কোনটা প্রুভ করতে হবে। এখানে বের করতে হবে হচ্ছে h সমান কত, আর প্রুভ করতে হবে আমাদের v সমান 8/27 ইন্টু কার, গোলকের, তাহলে 4/3 পাই আর কিউব। তো স্টেপ 1 এর লাস্ট কাজ হচ্ছে কোনটাকে ম্যাক্সিমাইজড কিংবা মিনিমাইজড করতে হবে সেইটা মান বের করা। তো এখানে দেখো বলছে যে কোণকের আয়তন বৃহত্তম হলে, তাহলে আমাদের ভিটাকে আমাদের ম্যাক্সিমাইজড করতে হবে। সো এখানে আমাদের স্টেপ 1 এর কাজ শেষ। দেন আসো স্টেপ 2। এখন স্টেপ 2 এ আমরা কি করব, স্টেপ 2 এ যেটাকে ম্যাক্সিমাইজড করতে বলছে তো সেইটার আমরা ফর্মুলা লিখবো। তো আমরা কি জানি, এখানে কোণকের আয়তনটাকে আমাদের ম্যাক্সিমাইজড করতে হবে। তাহলে কোণকের আয়তন সমান আমরা কি জানি, কোণকের আয়তন সমান আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। কিন্তু দেখো এখানে ভেরিয়েবল দুইটা, এখানে আরও ভেরিয়েবল, এখানে এইচও ভেরিয়েবল, কিন্তু আমাদের একটা ভেরিয়েবলে কনভার্ট করতে হবে। তো আমরা একটা ভেরিয়েবলে কনভার্ট করব। এই ফিগারে তোমরা লক্ষ্য করলে দেখবা এই ছোট্ট একটা ত্রিভুজ আছে। তো এখানে আমরা ম্যাথমেটিক্সের খুব সুন্দর একটা টুলস ইউজ করব। আমরা এখানে পিথাগোরাসের থিওরি ইউজ করব। তো এখান থেকে আমরা পিথাগোরাসের থিওরি ইউজ করে লিখতে পারি আর স্কোয়ার সমান এইচ মাইনাস আর হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখান থেকে আমরা আর স্কোয়ার সমান পাই 2HR মাইনাস এইচ স্কোয়ার। তো এই আর স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে আসো বসাই দিই। এইটাকে একটু আমরা সিম্পলিফাই করি। এখন স্টেপ 4 এর কাজ কি, স্টেপ 4 হচ্ছে যেটাকে ম্যাক্সিমাইজড করতে বলবে সেইটাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করে সেইটার মান 0 পুট করব। তো দেখো এখানে কিন্তু ভিটাকে আমাদের ম্যাক্সিমাইজড করতে বলছিল, সুতরাং এটাকে ডিফারেন্সিয়েট করে 0 পুট করব। কিন্তু কথা হচ্ছে এখানে কি একটা ভেরিয়েবল হয়েছে, দেখো শুধুমাত্র এখানে কিন্তু এইচ ভেরিয়েবল, আর আরটা কি প্রথমে দেওয়া ছিল, এই জন্য আরটা আমাদের কনস্ট্যান্ট। তো এখন এইটাকে আমরা ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এখানে ভেরিয়েবল কি এইচ, সুতরাং আমরা এটাকে এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটাকে সিম্পলিফাই করলে আমরা এরকম পাচ্ছি। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেছি। কিন্তু আমাদের এখানে আরেকটা অ্যান্সার বের করতে বলছে। আরেকটা কি বলছে, যে আমাদের দেখাতে হবে যে কোণকের আয়তন গোলকের আয়তনের 8/27 অংশ। আমরা কি পাইছি, h সমান আমরা পাইছি 4r/3।
তাইলে আমরা এখানে এইচ এর মানটা ভ্যালু বসাই দিই। তো আমরা কি জানি ভি সমান 1/3 বাই আর স্কোয়ার এইচ। এখান থেকে আমার ভ্যালু লাগবে আর স্কোয়ারের মান, আরেকটা এইচ এর ভ্যালু তো আমরা পাইছি 4r/3। তো আসো আমরা আর স্কোয়ারের ভ্যালুটা বের করি। এখানে আমরা যদি এইচ এর মানটা 4r/3 বসাই দিই তাহলেই কিন্তু আমরা আর স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8/9 আর স্কোয়ার। এই মানটা আসো এখানে বসাই দিই। তাহলে এখানে সিম্পলিফাই করলে কত পাচ্ছি? তাহলে কিন্তু জিনিসটা প্রুভ হয়ে গেল। কিন্তু আসো এইটাই যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমরা কিভাবে প্রুভ করব? তো এখন আমরা কি করব? ভিটাকে ডাবল ডিফারেনশিয়েট করব। 4r/3 এই পয়েন্টে ডাবল ডিফারেনশিয়েট চেক করব। তাহলে আমরা এখানে এইচ এর মানটা কত বসাইব? 4r/3। তো এখানে দেখো আর কিন্তু সবসময় আমার পজিটিভ হয়, আর কখনো নেগেটিভ হবে না। তাহলে আর যদি সবসময় পজিটিভ হয়, পাইও একটা পজিটিভ ভ্যালু, দেন পুরো ভ্যালুটা কত আসবে? নেগেটিভ আসবে। অর্থাৎ এইটা 0 এর চাইতে ছোট। সুতরাং আমরা ডাবল ডিফারেনশিয়েট করে আমরা 0 এর চাইতে ছোট একটা ভ্যালু পাচ্ছি। সুতরাং যেই মানটা আমরা বের করছি এইটা আসলে ম্যাক্সিমাম ভ্যালুই ছিল। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকবার দেখে সবকিছু ক্লিয়ার করে নাও। আশা করি সবাই ব্যাপারটা বুঝছো। তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। আল্লাহ হাফেজ।